আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বাসা থেকে বেরোয়ার টাইমে আমার এক বড় ভাই ফোন দিছে, রাকিব ভাই। তার নাকি ঐতিহাসিক গাড়িটা নাকি কাজ করাবে, তাই বললাম একটা ভিডিও বানিয়ে ফেলি। গ্যারেজের নিচে আমি চলে আসছি, এখানে ওয়েট করতেছে ফাহিম, রাকিব ভাই আর এই ফয়সাল। এই সেই তার ঐতিহাসিক গাড়ি। এই গাড়িটার দেখ ইয়ামাহা ক্যান বেস্ট, জাস্ট খালি এইটা একটু দেখাই। দেখেন ক্যামেরা ধরতো। এখনো গাড়িটা কিনা হয়েছে 2012 সালে, এখনো ইঞ্জিনে কোনো কাজ করা হয় নাই, তাও এক্সএলভি স্টার্ট হয়। কেন ঐতিহাসিক বলা হয়েছে এই রিজনটা বলি। 2012 সালে গাড়ি কিনা হয়েছে, 10,000 কিলো চালানোর পর গাড়ি বসেছিল 4 বছর। 4 বছর বসার পরে আবার 1000 কিলো চালাইছে রাকিব ভাই। তার উপরে আরও 3 বছর বসানো ছিল। 3 বছর বসানোর পর এখন এই গাড়ি বের করা হয়েছে যে আজকে গাড়ি কাজ করাবে। এই জন্য ভাবলাম যে ভিডিওটা বানাই, এই ঐতিহাসিক গাড়ির হিস্ট্রিটা বলার জন্য আর কি ভিডিওটা বানানো। দেখাইলাম যে এক্সএলভি গাড়ি এখন স্টার্ট হয়, ইঞ্জিনে এখনো টাচ করা হয় নাই। আর আজকে মেনলি টাঙ্কি ওয়াশ করাবে, টাঙ্কি থেকে কি কি বের হয় আজকে ওইটা দেখাবো। মানে খোলা তেল ভরলে গাড়ির কি ক্ষতি হয়, গাড়ির টাঙ্কির ভিতরে কি কি জমে, আজকে এটা দেখাবো। একটু ওয়েট করে যে ফুল গাড়ি সার্ভিসিং চলতেছে, ফুল গাড়ি খোলা হবে। কয় টাকা যে লাগে হিসাব নেই কোনো, কিন্তু আমার মেইন টার্গেট হলো আমি টাঙ্কিটা দেখতে চাই। বিকজ এই গাড়িতে টানা 7-8 বছর খোলা তেল বার হয়েছে আইসামির কারণে। এই গাড়ি কেউ ঠিক মতো ইউজই করে নাই, বড় লোক তো ভাই কোনো দাম দেয় না। গাড়ি যেহেতু সার্ভিসিং করা হবে, এই জন্য পার্ট বাই পার্ট গাড়ি সব খুলতেছিল। আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে খোলাটা যেহেতু সার্ভিসিং হবে কত টাকা লাগে, কীভাবে কি এইগুলো আলোচনা করতেছিলাম। আর অলমোস্ট টাঙ্কি খোলা শেষ পর্যায়ে। এখন দেখতে পারতেছেন টাঙ্কি পুরো ফুল খুলে ফেলছে। দেখেন অনেক দিন যে বসে ছিল, টাঙ্কি দেখলেই কিন্তু বোঝা যায়। এই যে গাড়ি খুলে ফেলছে, টাঙ্কি থেকে তেল নামানো চলতেছে। টাঙ্কি থেকে তেল নামানো হইলে এটা ওয়াশে শুরু হবে, তখন দেখাবো কি অবস্থা খোলা তেল ভরলে। টাঙ্কি খোলা শেষ, এখন ওয়াশে এই জন নিয়ে খালি বেরিয়েছি। এটা আমার মেইন কনসার্ন হলো এই টাঙ্কি। টাঙ্কির ভিতরে কি আছে, খোলা তেল যে মানে কিসের জন্য না করি, আজকাল এটা দেখানোর জন্য আমার এই ব্লগটা বানানো। এই যে চলো, এই যে টাঙ্কি ওয়াশটা শুরু হয়ে গেছে, পানি দিতেছে প্রেসারে, একদম ভিতরেও পানি দিতেছে। ওই যে দেখা যেতেছে ময়লা সাথে সাথে বেরোইতেছে, বাট যা ভাবছিলাম তার থেকে অনেক কম বেড়ে দিছে ময়লা। কজ যেহেতু একবার 12 বছর পর আর কি টাঙ্কি ওয়াশ করতেছে এই ফার্স্ট, ভাবছিলাম হিউজ লেভেলে ময়লা থাকবে, বাট ওরকম কিছুই বের হয় নাই, একদম হালকা। আমি দেখাচ্ছিলাম যে ওইখানে আবার ওদিক দিয়ে জং বেরোতেছিল, অনেক জং বেরোইছে ভিতরে, অনেক জং আটকা ছিল। ক্যামেরায় অতটা বোঝা যেতেছে নাকি, আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই কালো কালো যে জিনিসগুলো দেখা যেতেছে এগুলা পুরাটাই জং ভিতরে। বাট যতটুকু ভাবছিলাম অতটুকু আর কি জং বা ময়লা ছিল না টাঙ্কির ভিতরে।